লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় নাম তোলার জন্য এরকম একটা ওয়েবসাইটে আপনাকে ডকুমেন্ট ভেরিফাই করার জন্য বলা হচ্ছে। বিষয়টা কি আদৌ ঠিক, নাকি এই ওয়েবসাইটে কোনো কিছু করার প্রয়োজন রয়েছে, নাকি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় নাম তোলার জন্য আপনার কোনো ফর্ম ফিল আপ বা কোনো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন রয়েছে কিনা, সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, বর্তমানে দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঠিক এরকম একটা ওয়েবসাইট আপনাকে দেখানো হচ্ছে। ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেখুন, ayn24p.in। এই ওয়েবসাইটে নাকি আপনার ব্লক সিলেক্ট করতে হবে, আপনার জিপি সিলেক্ট করতে হবে এবং আপনার লাস্ট 4 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করে সার্চ করে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এটা নাকি দক্ষিণ 24 পরগনার জন্য, এটা নাকি নর্থ 24 পরগনার জন্য এই কাজটা করা হচ্ছে। তো আপনাদেরকে সর্বপ্রথম বলি, এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখছেন, এখানে কোনো government.in এরকম ধরনের কোনো ওয়ার্ড এখানে নেই। এটা সম্পূর্ণ ফেক ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কোনো কিছু আপলোড করার আপনার প্রয়োজন হবে না। এখানে অন্নপূর্ণা যোজনা যদি লিখে আপনি সার্চ করেন অন্নপূর্ণা যোজনা পোর্টাল, তাহলে দেখবেন ঠিক আগের মতোই ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, socialsecurity.wb.gov.in। এখানে দেখছেন wb.gov.in, এই .gov.in অবশ্যই লেখা থাকতে হবে, তবেই আপনি জানবেন এটা সঠিক ওয়েবসাইট। এখানে যখন আপনি ক্লিক করবেন অন্নপূর্ণা যোজনার যেটা সঠিক অফিসিয়াল ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট, সেটা আপনার সামনে ওপেন হবে। ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, তবে এখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার অপশন বন্ধ রয়েছে। এখন সমস্ত অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনের কাজ চলছে। এটা 25 তারিখ পর্যন্ত চলবে এই মাসের, অর্থাৎ মে মাসের। তারপরে জুন মাসের 1 তারিখ থেকে আপনারা অনলাইন অ্যাপ্লাইয়ের অপশান এখানে পেয়ে যাবেন। যারা নতুন নাম তুলতে চাইছেন লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে, এতদিন পর্যন্ত সুবিধা পাননি, আপনার বয়স 25 বছর হয়ে গেছে, তারা নতুন নাম তুলতে চাইছেন, তাদের ক্ষেত্রে নতুন আবেদন শুরু হবে 1 জুন থেকে। যেটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা 19 তারিখে প্রকাশিত হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। এখানে দেখছেন অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্টের যে অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছিল, 3000 টাকা করে পার মান্থ আপনারা পেতে থাকবেন। 25 থেকে 60 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং আপনি কোনো সরকারি চাকরি করলে বা কোনো গভর্নমেন্ট সেক্টরে চাকরি করলে বা পেনশন পেলে এই সুবিধা পাবেন না, বা ইনকাম ট্যাক্স পেয়ার হলে এই সুবিধা পাবেন না। বাকিরা সকলেই এই সুবিধা পাবেন। 3000 টাকা করে প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, যেটা আপনার আধারের ডিবিটি লিঙ্ক করা থাকবে যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে 1 জুন আপনার টাকা ক্রেডিট হয়ে যাবে। তো যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাম অটোমেটিক এখানে অন্নপূর্ণা ভাণ্ডারে উঠে যাবে। আপনাকে কোনো ফর্ম ফিল আপ করা বা কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হবে না। আপনার একটাই কাজ থাকবে, আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করে দেখে নেবেন। যদি না থাকে, কাছাকাছি ব্যাংকের কোনো শাখায় গিয়ে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন বা অনলাইনে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন এবং সেই অ্যাকাউন্টটা যেন চালু থাকে। এইটুকু কাজ হচ্ছে আপনার। আর যদি ডিবিটি লিঙ্ক থাকে, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা 1 তারিখ থেকেই ক্রেডিট হতে শুরু করবে। এরপরে বলি, আরও কিছু ব্যক্তির নাম এখানে বাদ দেওয়া হবে। কাদের ক্ষেত্রে বাদ দেওয়া হবে এবং কিভাবে সেগুলো বাদ দেওয়া হবে, তার জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরেকটা। তো যেখানে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদেরকে পাঠানো হয়েছে এবং কেএমসিতে পাঠানো হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে আপনাদের এখানে অফিসিয়ালি যেটা কাজ হচ্ছে, আপনাদের ডিস্ট্রিক্টে বা আপনার ব্লকে বা সাবডিভিশনে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, ডিলিট ভোটার রয়েছে, বা অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করেছেন, বা আপনাদের নাম এখনও পর্যন্ত ভোটার লিস্টে ওঠেনি, সেই ক্ষেত্রে সেই যাদের নাম এখানে বাদ যাবে, 4টে কারণ এখানে উল্লেখ করা রয়েছে। এই 4টি কারণের মধ্যে যাদের নাম বাদ যাবে সেইগুলো মেনশন করে তাদের বেনিফিশিয়ারির আইডি, তাদের আধার নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং কি কারণে বাদ যাচ্ছে, এই যে 4টে কারণ এখানে বলা হচ্ছে, সেই কারণ এখানে উল্লেখ করে সেগুলোকে বিডিওরা ডিএমের কাছে পাঠাবেন, এসডিওরা ডিএমের কাছে পাঠাবেন
এবং সেগুলো ভেরিফাই করে সেই নামগুলো বাদ দেওয়া হবে এবং বাকিদের নাম এই অন্নপূর্ণা পোর্টালে থেকেই যাবে। এর জন্য আপনাদেরকে বা সাধারণ মানুষকে এখন বর্তমানে কোনো কিছুই করতে হবে না। অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালে আপনার নাম অটোমেটিক চলে আসবে। এখানে পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করার অপশান চালু হলে আপনারা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে দেখতে পাবেন সমস্ত তথ্য। আর এখন যে বর্তমানে ওয়েবসাইট এখানে দেখবেন সোশ্যাল মিডিয়ায় চলছে, এটা গভর্নমেন্ট ওয়েবসাইট নয়। এখানে আপনার তথ্য সাবমিট করবেন না, এটা ফেক ওয়েবসাইট, আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে।